হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ইউটিউব বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আর একবার স্বাগতম। বন্ধুরা, আমরা আপনাদেরকে আমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কীভাবে আপনি যে কোনো মোবাইলের মেমোরি কার্ডের লক খোলা ছাড়া খুব সহজে তার মেমোরিতে কী কী আছে সব কিছু দেখে নিতে পারেন এবং আপনি কীভাবে আপনার মোবাইলের মেমোরি কার্ডকে খুব সহজে হাইড করতে পারেন। বন্ধুরা, যারা যারা ওই দুইটা ভিডিও এখনও দেখেননি তারা ভিডিওর সামনে ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওইখানে গিয়ে খুব সহজে ভিডিওগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলের মেমোরি কার্ডের যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল বা যে কোনো ভিডিও খুব সহজে হাইড করতে পারেন। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আপনাদের মেমোরি কার্ডটাকেও হাইড করতে হবে না বা আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে না। জাস্ট বন্ধুরা, আপনাদের মোবাইলের সেটিংসের ভিতরে এটা লুকিয়ে আছে। তো বন্ধুরা, আজকের এই দারুণ ট্রিক্সটা শিখতে হলে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আর 2 থেকে 3 মিনিট আমাদের এই ভিডিও। তার আগে বন্ধুরা, আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা বন্ধুরা আপনার প্রতিদিনই আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইলের মেমোরি কার্ড অপশনে। তো বন্ধুরা, এর জন্য আমি আমার মোবাইলের মাই ফাইলসে চলে যাচ্ছি। বন্ধুরা, এরপর আপনারা যে মেমোরিতে আপনারা আপনাদের ফোল্ডার বা ভিডিও গানটা রেখেছেন আপনারা জাস্ট ওই মেমোরিতে চলে যাবেন। তো বন্ধুরা, আমি জাস্ট এখানে এসডি কার্ডে চলে যাচ্ছি। বন্ধুরা, এখানে আসার পর আপনারা এখান থেকে কোন ফোল্ডারে আপনাদের ভিডিওটা রেখেছেন বা কোন ফোল্ডারটাকে আপনারা হাইড করতে চান, তো বন্ধুরা জাস্ট ওই ফোল্ডারটাকে আপনারা এভাবে ক্লিক করে ধরে রাখবেন। তো বন্ধুরা, মনে করুন যে আমি আমার এখানে ডাউনলোড ফোল্ডারটা এখন হাইড করবো, তো এর জন্য আমি এটাকে ক্লিক করে ধরে রাখলাম। ধরে রাখার পরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টিক চিহ্ন উঠে গেছে। এরপর বন্ধুরা, আপনাদেরকে কী করতে হবে, উপরে এখানে 3 ডট লেখা থাকবে, আপনারা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে কী করতে হবে, জাস্ট এখানে রিনেম লেখা আছে, এখানে রিনেমে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সব অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই নিয়মটা থাকে না। তো জাস্ট আপনারা এখানে ডাউনলোডের উপর ক্লিক করে ধরে রেখে আপনাদের রিনেমটা কোথায় থাকে, রিনেমের অপশনটা আপনারা জাস্ট ওইখানে চলে যেতে হবে আপনাদেরকে। তো বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটাই থাকে। তো বন্ধুরা, আপনারা এখানে জাস্ট রিনেমে ক্লিক করে দেবেন। রিনেমে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে ডাউনলোডের যে ডিটা রয়েছে বন্ধুরা, একেবারে প্রথম অক্ষরের আগে আপনারা এখানে এই ফুল স্টপটা আপনারা এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা, জাস্ট আপনারা এখানে রিনেমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের যে অপশনটা আছে এটা এখান থেকে অলরেডি ব্যানিশ হয়ে গেছে। বন্ধুরা, ফোল্ডারটা ব্যানিশ হয়ে যাওয়ার পর এই ফোল্ডারে থাকা যে কোনো ভিডিও বা যে কোনো ফাইল বা যে কোনো ফটো এটার গ্যালারিতে শো করবে না বা অন্য কোথাও এটা শো করবে না। তো এটাকে আপনি যদি আবার ফিরিয়ে আনতে চান, জাস্ট আপনাকে কী করতে হবে, আপনাদেরকে এখানে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে আপনাদেরকে এখানে উপরে 3 ডটে ক্লিক করে দিতে হবে। 3 ডটে ক্লিক করে আপনাদেরকে এখানে সেটিংসে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, সব অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সেটিংসটা কিন্তু এই জায়গায় থাকে না। তো 90% অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংসটা এই জায়গায় থাকে। তো বন্ধুরা, আপনারা জাস্ট এখানে মেমোরি সেটিংসটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, এখানে সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল, আপনারা জাস্ট এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা, আপনাদের এখানে যে ডাউনলোড নামের ফোল্ডারটা আছে এটা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো বন্ধুরা, এখন এই ফোল্ডারের যে ফটো বা যে ভিডিওগুলো আছে এগুলো এখন স্বাভাবিকভাবে আপনাদের গ্যালারিতে শো করবে এবং আপনাদের অন্য যে কোনো জায়গায় এগুলো শো করবে। বন্ধুরা, এখানে মূল কথাটা হচ্ছে আপনারা এখানে যে কোনো ফোল্ডারের আগে যদি একটা ফুল স্টপ লাগিয়ে দেন, জাস্ট ওই ফোল্ডারটা এখান থেকে ব্যানিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আপনাদের যে মোবাইল মেমোরিটা আছে ওইখানেও কাজ করবে এবং যে এসডি কার্ডটা আছে এইখানেও কাজ করবে। তো বন্ধুরা, আপনারা এখানে এখন এই ডাউনলোড ফোল্ডারটাকে যদি আবারও হাইড করতে চান, জাস্ট আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে আবারও এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে আপনাদেরকে এখানে মেমোরি সেটিংসে চলে যেতে হবে। এরপর আপনারা এখানে জাস্ট এখানে শো হিডেন ফাইলসে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। বন্ধুরা, এখানে অফ করে দেওয়ার পর জাস্ট আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটা আছে আবারও দেখবেন এখান থেকে এটা হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ফোল্ডার বা যে কোনো ভিডিও গানকে এখান থেকে হাইড করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে আর লম্বা করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধুরা, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আমাদের সামনের ভিডিওয় ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।